مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরের এবং কাছে, দেশের এবং প্রবাসে যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি ভালো আছেন। দর্শক, আজকে অন্যান্য পর্বের ন্যায় আজকে আমরা যে বিষয়গুলো দিয়ে আমাদের আজকের এই পর্ব সাজিয়েছি, আর তা হচ্ছে ইসলামে ক্ষমার মাহাত্ম্য, এবং বিশেষ সেগমেন্ট তাসাউফ বিষয়ক আলোচনায় রয়েছে কোরআন ও হাদিসের আলোকে কারামত, এবং সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে সেটি হচ্ছে সুফি পরিচিতি, এবং আজকে আমরা সেই সুফি পরিচিতিতে শেখ মহিউদ্দিন ইবনে আরবি তার মতবাদ নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের এই বিষয়গুলোর উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে যিনি তাশরিফ রেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের প্রাক্তন সভাপতি, সেই সাথে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি আপনার কাছে আজকে আমাদের এই সাধারণ বিষয়ক যে সেগমেন্ট রয়েছে তার প্রথম যে বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাইব, আর তা হচ্ছে ক্ষমা। ইসলামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যেই ক্ষমার পরাকাষ্ঠা দেখিয়ে গিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে যেই পরিমাণ ক্ষমার কথা ঘোষণা করেছেন তার আযাবের থেকে, তো এই যে ক্ষমার একটা বিশাল মাহাত্ম্য, গুরুত্ব, এগুলো যে রয়েছে, তো এই বিষয়ে আপনি আমাদের দর্শকদের জন্য কিছুটা আলোকপাত করবেন বলে আশা রাখছি। আল্লাহ তাআলা কোরআন কারীমের অনেক জায়গাতে ক্ষমা সম্পর্কে বলেছেন। আপনিও প্রাথমিক বক্তব্যে এর ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের যে অপরাধ, এটা আল্লাহ জানেন অপরাধ করবে এবং ওরা ক্ষমা চাবে। এজন্যই মানুষের আগমন। আল্লাহ তাআলা মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন। হাদিসে কুদসিতে আমি পেয়েছি, আপনিও পেয়ে থাকবেন। এটা সকলের জ্ঞাতার্থে মূল কথাটা বলছি যে, তোমরা যদি অপরাধ না করতে, গুনাহ না করতে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি সৃষ্টি করতাম যারা গুনাহও করবে, অপরাধও করবে, আবার তাদের অনুভূতিতে আসবে যে আমরা অপরাধ করে ফেলেছি। এর জন্য তারা অনুতপ্ত হবে, ক্ষমা চাবে, মাফ চাইবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার এই বক্তব্য থেকেই আমরা বুঝতে পারি আল্লাহ চান যে আমাদের ভুল তো হবেই, আমরা তো অপরাধ করবই, আমরা যেন সাথে সাথে ওটা নিজেকে প্রশ্ন করে, আত্মসমালোচনা করে অনুতপ্ত হই। আমরা যেন এটা বুঝতে পারি যে আসলেই আমরা অপরাধ করে ফেলেছি। আর যখন এটা বুঝতে পারবো, তখনই আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ তো তোমরা করবেই, অপরাধ তোমরা করবেই, এবং ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমার ক্ষমা তোমাদের জন্য একেবারে অপরিহার্য। তো এই যে ক্ষমা, আমরা এটার প্রথম নিদর্শনটাই পাই পৃথিবীর আদি মানব, প্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহাসসালাম, এই দুইজনের মাধ্যমে। পৃথিবীর আদি মানব, আদি মানবী, আদি পিতা, আদি মাতা, দুইজন যখন জান্নাতে অবস্থান করলেন, বিশেষ কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন। কারণগুলো আমরা জানি, আজকে এখানে আলোচনা করার বিস্তারিত সুযোগ নেই। আমরা এতটুকুন বুঝি, আল্লাহ বলে দিয়েছিলেন, লা তাকরাবু হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছটা দেখা যায়, ওই গাছের কাছেও যাবে না, তাহলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অপরাধ করবে। তো আলটিমেটলি তারা ওই কাজটা করেছিলেন, এবং নিষিদ্ধ যে ফলটা, ওটা ভক্ষণ করার ফলশ্রুতিতে দুইজনকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করলেন। তো এই যে বহিষ্কার করা হলো, একজন শ্রীলঙ্কা শরণদ্বীপ, অন্যজন হযরত হাওয়া আলাইহিসসালাম জেদ্দা। ওই জেদ্দা ওই কারণেই নামকরণ হয়েছে। দুইজনের আবার পরিচয় হলো 350 বছরের ব্যবধানে, কম বেশি, আরাফাতের ময়দানে। আরাফাত মানে মিলনস্থল,
নতুন করে পরিচয়ের যে জায়গাটা, ওখানে একটা টিলা ছোট্ট পাহাড় আছে, জাবালে রহমত যেটাকে বলা হয়। সেই পাহাড়ে এখনো স্মারক চিহ্নটা, স্তম্ভটা আছে। ওখানে দাঁড়িয়ে দুইজন আল্লাহ তাআলার সাথে নিজেদের এই অপরাধের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এবং যে দোয়াটা করেছিলেন, তাওবাটা, ইস্তেগফারটা, সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনার কথার মাধ্যমে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত বান্দার কাছ থেকে তার যে মনের অনুভব, মনের ভেতরের যে কাকুতি মিনতি, এটাই কিন্তু আল্লাহ তাআলা মূলত দেখতে চাচ্ছিলেন। আপনি একটু আগে যে হাদিসটা বর্ণনা করলেন, আমি আপনার কাছে এই পর্যায়ে সুন্নাহ থেকে জানতে চাইবো এই ক্ষমার মাহাত্ম্য সম্পর্কে। কবিরা গুনাহ যারা করবে তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। এখান থেকেই কিন্তু ক্ষমার গুরুত্বটা, তাৎপর্যটা আমরা সম্যক উপলব্ধি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ক্ষমার অসংখ্য নজির আমরা পাই। আপনি দেখুন, সুন্নাতে অর্থাৎ নবীজির জীবনচরিতের ভেতরে আমরা যে পাই, আমরা সকলের চিরাচরিত পরিচিত যে বিষয়টা, তায়েফ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় কালেমার দাওয়াত তুলে ধরলেন এবং অন্যায়, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফির, বেঈমান, মুশরিকরা চালিয়ে গেল নিজের মাতৃভূমিতে, জন্মভূমিতে, আর ওইভাবে তিনি দাওয়াত দেওয়ার সুযোগ পাচ্ছেন না, তখন একটু দূরে তিনি চলে গেলেন তায়েফে। তায়েফ তো এখন অত্যন্ত চমৎকার জায়গা, এবং এটাও কিন্তু নবীজির ওই দিনের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আমি যদি বিষয়টাকে একটু ক্লিয়ার করি, তার পালিত পুত্র, এটা সামাজিক রেওয়াজ অনুসারে আসলে পুত্র না, এবং এটারও প্রমাণ আল্লাহ তাআলা কোরআন কারিমে স্পষ্ট দিয়েছেন। তো হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি তায়েফে গেলেন ইসলামকে মানুষের সামনে তুলে ধরার জন্য। সেখানে গিয়েও তিনি পজিটিভ কোনো রেজাল্ট প্রাথমিক পর্যায়ে পেলেন না, বরং তায়েফের লোকজন তাকে অত্যাচার, নির্যাতন করে এমন পর্যায়ে পৌঁছে দিল যে তার সমস্ত শরীর মোবারক থেকে রক্ত রঞ্জিত হয়ে গেল, জামা মোবারকগুলো রক্তে লাল হয়ে গেল, লেগে গেল, এবং তিনি আহত হয়ে পড়ে গেলেন জমিনে। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে পার্শ্বের যে আঙ্গুরের বাগান, ওখানে গিয়ে আশ্রয় নিলেন। নবীজিকে নিয়ে একটু স্বাভাবিক খেদমত করে তিনি সেন্স ফিরে পেলেন, স্বাভাবিক হলেন, বসলেন। ইতোমধ্যে সলাতের সময় হয়ে গেল, নামাজ পড়বেন রহমতুল লিল আলামিন। নামাজের জন্য উযু প্রয়োজন, পবিত্রতা প্রয়োজন। নবীজি বললেন, জায়েদ, জুতা খুলে দাও, আমি উযু করব, সালাত আদায় করব। জুতা খুলতে যেয়ে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে টান দিয়েছেন। নবীজি খুব কষ্ট পেলেন। ওই যে রক্ত মোবারক তার শরীর থেকে পড়ে পড়ে জুতাতে লেগে, জুতার সাথে এবং নবীজির পায়ের তালু মোবারকের সাথে যে একটু লেগে গেছে, টান দেওয়ার ফলে ওটা এমনভাবে লেগে আছে, হ্যাঁ, যাতে করে খুব বেশি কষ্ট পেয়েছেন নবীজি। নবীজি বললেন, জায়েদ, একটু আস্তে টান দাও, আমার খুব কষ্ট হচ্ছে। এই যে কষ্ট, এই কষ্টের ফলে শেষ পর্যন্ত খোলা হলো, এবং তার কষ্টকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও মেনে নিতে পারেন নাই। তিনিও এত বেশি কষ্ট পেয়েছেন, জিবরিলকে ডেকে বললেন, জিবরিল, যাও আমার হাবিবকে গিয়ে আমার সালাম দাও, এবং তুমি বিনীতভাবে জিজ্ঞেস করো, তিনি যদি চান আমি আল্লাহ মুহূর্তের ভেতরে এই তায়েফের পাহাড়গুলো চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দেব, অথবা পাহাড়গুলোকে উপরে তুলে একেবারে ওদের উপর ছেড়ে দিয়ে ওদেরকে ধ্বংস করে দেব। মানে কতটুকুন অপরাধ তারা করেছে, সীমা লঙ্ঘন করেছে। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই বাণী নিয়ে আসলেন রহমাতুল লিল আলামিনের কাছে এবং সালাম দিলেন, ওয়ালাইকুমুস সালাম। জিবরিল, কেন এসছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে আমার মাধ্যমে জানতে চেয়েছেন, আপনি যদি রাজি হন, আপনি যদি বলেন, আল্লাহ এই মুহূর্তেই ওদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেবে। নবীজি বললেন, জিবরিল,
আমি তো এই জন্য আসিনি, আল্লাহ তো পৃথিবীতে আমাকে এই জন্য প্রেরণ করেননি, ওদের জন্য আমি এই বদদোয়াটা করতে পারি না। বরং নবীজি দোয়া করলেন কি, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ক্ষমার কত বড় পরাকাষ্ঠা। ক্ষমার কত, ইয়েস। আমি এই সেগমেন্টে আপনার কাছে সর্বশেষ জানতে চাইব যে আজকাল মানুষের ভেতরে এই যে টলারেন্সি যে জিনিসটা রয়েছে, সহনশীলতা, ক্ষমার যে একটা প্রবণতা, এই জিনিসটা ধীরে ধীরে মানুষের ভিতর থেকে উঠে যাচ্ছে। সামান্য একটু দোষের কারণে, সামান্য একটু নিজের মতের অমিল হলে মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলছে। তো এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি করা উচিত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ, জীবন চরিত, এটাকে টু দি পয়েন্টে নিজেদের ভেতরে ধারণ করা, নবীজি সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জানা এবং প্রতিটি সেক্টরে তিনি কি আচরণ করেছেন আমাদের সাথে, তাহলে আমরা যদি ওটা জেনে জেনে নিজেরা ধারণ করতে পারি, তাহলে আমাদেরকে ওই ভয়াবহ অবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব, আদারওয়াইজ কোয়াইট ইম্পসিবল। আরেকটা কথা আমি এ প্রসঙ্গে বলবো, এই যে আউলিয়ায়ে কেরামের কথা আমরা বলি, আউলিয়ায়ে কেরাম তারাই সত্যিকারের আউলিয়ায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শের পতাকাবাহী সৈনিক, ওই আদর্শকে ধারণ করতে পারেন, বিশ্বময় তুলে ধরতে পারেন। ওই আউলিয়ায়ে কেরামের আদর্শটাও যদি আমরা ধারণ করি, তাহলে ওর মাধ্যমে আমরা ওই কঠিন অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে ভালো অবস্থানে ফিরে আসতে পারি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনছিলাম, ক্ষমার মাহাত্ম্য, গুরুত্ব এবং এর তাৎপর্যের উপরে। আমরা এই পর্যায়ে আমাদের বিশেষ সেগমেন্ট তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। মোহতারাম, আপনি আমাদেরকে জানাবেন যে কারামত, এটি আমরা স্বাভাবিক অর্থে যেটি জানি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ ঘটনা তিনি বান্দার মাধ্যমে ঘটান। এর সাথে সাথে আরেকটা বিষয় যেটি চলমান রয়েছে সেটি হচ্ছে মুআজিজা এবং ইস্তেদরাজ। এই বিষয় তিনটা সম্পর্কে একটু বলবেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। কারামতকে বুঝতে হলে ওই যে দুটো কথা বললেন, এই দুটো কথা আগে বুঝতে হবে, অর্থাৎ মুআজিজা, কারামত, ইস্তেদরাজ। এই তিনটি পরিভাষা না বুঝলে একটিকে আলাদাভাবে মূল্যায়ন করলে মানুষ ভুল বুঝবে। মুআজিজা কোনটা? এটা হলো পয়গম্বরদের ক্ষেত্রে, নবী রসুলদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বিশেষ প্রয়োজনে আল্লাহর কোনো নবী রসুলের মাধ্যমে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বিশেষ ঘটনা সংঘটিত করিয়ে থাকেন, এবং ওইগুলোকে আমরা সাধারণে বলে থাকি অলৌকিক ঘটনা। তো এই যে অলৌকিক ঘটনাগুলো আল্লাহ তাআলা ঘটিয়ে দেন পয়গম্বরের মাধ্যমে, এটা হলো মুআজিজা। যেমন রাসূল করিম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম ৫,৫০০ অলৌকিক ঘটনা, মুআজিজা আছে। অনেকে লক্ষ লক্ষ বলবেন, ওইগুলো অনুমান ভিত্তিক কথা, ওইগুলো দিয়ে আমরা সামনে এগোতে পারবো না। একেবারে পিওর দলিল ভিত্তিক ৫,৫০০ মুআজিজা নবীজির জীবনে সংঘটিত হয়েছিল। এর ভিতরে চাঁদকে দ্বিখণ্ডিতকরণ, এই যে ডান হাতের শাহাদত আঙ্গুলে দিয়ে শাক্কাল কামার, নবীজির ইশারা, চাঁদ সাথে সাথে 2 টুকরা হয়ে গেল, আবার বিশেষ পদ্ধতিতে চাঁদ 2 টুকরা জোড়া লেগে ওটা স্বাভাবিক হয়ে গেল, চাঁদের জায়গাতে চলে গেল, ইত্যাদি বিষয়গুলো আমরা যে পাই, এই যে অলৌকিক ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তিনি শুধু বলেছেন চাঁদ 2 টুকরা হয়ে গেল। এটা হলো মুআজিজা, এবং মুআজিজাগুলো মানা আমাদের জন্য ফরজ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। মুআজিজা অস্বীকার করলে একটা লোক কাফির হয়ে যাবে, কারণ মুআজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত। নাম্বার 2, কারামত। কারামত যেটা আপনি বললেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা আউলিয়ায়ে কেরাম, উলি যারা, প্রিয় বন্ধু যারা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা বড় বড় ঘটনা, অলৌকিক ঘটনা সংঘটিত করে থাকেন বিশেষ কারণে, ওটা হলো কারামত। তবে কারামতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কিন্তু কাফের হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। কারামত গুরুত্বপূর্ণ, কারামত সত্য যদি ওই ব্যক্তি
আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকেন, বন্ধু হয়ে থাকেন, ওলি হয়ে থাকেন, তাহলে তার দ্বারা সংগঠিত ওই ঘটনাটা সত্য। কিন্তু এটা যদি কেউ অস্বীকার করে, এর জন্য সে কাফির হবে না, ইমানের তার ক্ষতি হবে না। আর 2 নম্বর কথা হলো, আল্লাহর অলির এই কারামত, এটা নিজের ইচ্ছায় সংগঠিত হওয়া যাবে না। নিজের ইচ্ছায় সংগঠিত হলে সাথে সাথে অলি নিয়েই প্রশ্ন আসবে, অলি নিজেই ঈমান হারা হয়ে যাবেন। সুতরাং ওইটা হবে আল্লাহর নির্দেশ মোতাবেক। যদি আল্লাহ চান এইভাবে, ওইভাবে তার দ্বারা হবে। এটা হলো কারামত। আর ইস্তিদরাজ কোনটা? ইস্তিদরাজ হলো, যেমন আমাদের বড় জাদুকর ছিল জুয়েল আইচ। আমরা যখন কলেজে পড়াশোনা করতাম, ঢাকা কলেজে 1981-82 সালের দিকে, তখন জুয়েল আইচ একবার জাদু দেখানোর জন্য এসেছিল। তখন তার খুব নামডাক, এবং এই বালু থেকে, কিছু মাটি থেকে অনেকগুলো কমলা বানাইলো। কমলা বানাইয়া এখন সে নিজেও খেলো এবং আমাদেরকে দেখাইলো। এখন বালু থেকে, মাটি থেকে কমলা হলো, এটা বিশ্বাস কি করে করব? তখন আমরা বললাম যে আমাদেরকেও দাও, আমরা খাই। শেষ পর্যন্ত দিল, কমলার স্বাদও পেলাম। বাট হোয়াট ডাজ ইট মিন? এই যে জুয়েল আইচ একটা বিশেষ প্রক্রিয়ায় জাদুটোনার মাধ্যমে এটার বহিঃপ্রকাশ ঘটাইল, এটাও একটা অলৌকিক অতিপ্রাকৃত ঘটনা, পার্থিব ঘটনা। কিন্তু এটাকে কারামত বলা যাবে না, কারণ যিনি এটা ঘটিয়েছেন, ওখানে তিনি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছেন, ওই ফর্মুলার ভেতরে প্রতারণা আছে। সুতরাং প্রতারক কখনো অলি হতে পারে না, আর অলি না হলে ওই অলৌকিক ঘটনাটা কারামত হতে পারে না। তাহলে এই যে ইস্তিদরাজটাকে মেনে নেওয়াটাও কবিরা গুনাহ। ইস্তিদরাজকে আবার যদি ওয়েলকাম জানানো হয়, বাহ কি চমৎকার জাদু, আমি তন্ময় হয়ে দেখলাম, শুনলাম, আপনাকে ধন্যবাদ জানাইলাম, আমি ঈমানটা হারিয়ে ফেললাম। তাহলে আমরা 3টা থেকে যেটা বুঝতে পারলাম, মুজিজা এমন একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে না মানলে ঈমান হারা হতে হয়। আর ইস্তিদরাজ এমন একটা ব্যাপার, যেটাকে মানলে, বিশ্বাস করলে, স্বীকৃতি দিলে ঈমান হারা হতে হয়। নাম্বার 3, কারামত, যেটা অলৌকিক ঘটনা, আল্লাহর প্রিয় বন্ধুদের দ্বারা, বান্দাদের দ্বারা, ওলিদের দ্বারা সংগঠিত হয়, আল্লাহ সংগঠিত করিয়ে থাকেন। এখানে তার ইচ্ছার প্রতিফলন ঘটে না, আল্লাহর ইচ্ছার প্রতিফলন ঘটে, ওটা কারামত। এবং কারামত সত্য, সন্দেহ নাই, এটাকে অস্বীকার কেউ করলেও ঈমান হারা হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের বিশেষ আরেকটি সেগমেন্টে চলে যাচ্ছি, তা হচ্ছে সুফি পরিচিতি। مولاي صل وسلم دائما আজকের সুফি পরিচিতিতে আমরা যাকে চেনার চেষ্টা করব, যার ব্যাপারে জানার চেষ্টা করব, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন প্রাচ্যের যিনি সুফি, যার জন্ম হয়েছিল ইউরোপে, কিন্তু তার জন্মের পর তিনি যে তার যে শিক্ষা দীক্ষা, এটি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল। তিনি হচ্ছেন শেখ মহিউদ্দিন ইবনে আরবি। তো শেখ মহিউদ্দিন ইবনে আরবি সম্পর্কে আমি আপনার কাছ থেকে তার জীবনচরিত, তার যে কর্মকাণ্ড, এবং সেই সাথে সাথে তার আকিদা এবং তার বিশেষ আকিদাগত ক্ষেত্রে তার যে অবদান, এই সম্পর্কে আপনি জানাবেন। মহিউদ্দিন ইবনুল আরবি এ মিসআন্ডারস্টুড পার্সোনালিটি। তাকে মিসআন্ডারস্টুড আমি কেন বললাম? পৃথিবীতে এমন কিছু মানুষ আসেন, তাদের কিছু অ্যাক্টিভিটিস থাকে, এবং সেগুলো এমন জটিল থাকে, ওই সময়টাই জটিল। ওই জটিল সময়ে তারা এসে জটিল পরিস্থিতির মোকাবেলা করে ওটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করান। তখন অন্য সরল সহজ মানুষগুলো ওটা বুঝতে না পেরে এরা কাফির, মুশরিক, নাস্তিক এরকম আখ্যা দিয়ে থাকেন। মহিউদ্দিন ইবনুল আরবির ক্ষেত্রেও এরকম ঘটনা সংঘটিত হয়েছিল। তো সেই বিষয়টার সাথে ওয়াহদাতুল উজুদ নামক তার যে একটা কনসেপ্ট, ওটা মূলত দায়ী। আমি এই বিষয়টা নিয়ে কথা বলেই পারিপার্শ্বিক কথাগুলো বলতে চাই। দেখুন, ওয়াহদাতুল উজুদ, আরেকটা আছে ওয়াহদাতুস শুহুদ, 2টা কনসেপ্ট ফিলসফিতে এবং আউলিয়ায়ে কেরামের জীবন দর্শনের ভিতরে খুব ধূম্রজাল তৈরি করেছে। তো ওয়াহদাতুল উজুদ এবং ওয়াহদাতুস শুহুদ, এ দুটো নিয়ে ধূম্রজাল তৈরির কারণ হলো, দুটো বিষয় এমন সূক্ষ্ম, কঠিন, যে জন্য মানুষ এগুলোকে সহজভাবে বুঝতে পারে না। আর এই প্রসঙ্গে আমার একটা নিজস্ব অবজারভেশন, যেটা আমরাও অনেক সময় দেখি, আমাদের মাঠে ময়দানে যারা ওয়াজ করেন, বক্তৃতা করেন, এরা
এরকম কঠিন কিছু বিষয় স্টার্ট করে শেষ করতে পারেন না, এতে করে সমাজে এক খুব মানুষ বিভ্রান্ত বিশৃঙ্খলা হয়। তৈরি হয়, মানুষ বিভ্রান্ত হয়। এজন্য তাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, সূক্ষ্ম বিষয়গুলো, বিতর্কিত বিষয়গুলো যেন আমরা সাধারণ আমজনতার ওই আলোচনা মাহফিলে, ওয়াজ মাহফিলে আমরা আলোচনায় নিয়ে না আসি। ওগুলো নিয়ে না এসে যেগুলো আমাদের জন্য দরকার জীবন গঠনের জন্য, ওইগুলো যখন আমরা আলোচনা করব, তখন মানুষের মধ্যে বিভ্রান্তিও তৈরি হয় না। আর ওই সূক্ষ্ম বিষয়গুলো তো সবার জন্য না, ওইগুলো হলো স্কলারলি ডিসকাশন, যারা সবাই পণ্ডিত, সবাই বড় বড় স্কলার, তাদের ভিতরে ওই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আলোচনা পর্যালোচনা হইলে তখন ভালো মতো তারা বুঝতে পারে। তো মহিউদ্দিন ইবনুল আরাবির ওই দর্শনটা, ফিলোসফিটাও ছিল ওই রকম সূক্ষ্ম লেভেলের, যেগুলো ওই স্কলারলি ডিসকাশনের এভালুয়েশনের প্রয়োজন ছিল। ওটা না করে যখন আমজনতার ভেতরে ওই মতাদর্শগুলো পৌঁছে গেল, তখনই ধূম্রজাল তৈরি হলো। তো এই যে ওয়াহদাতুল উজুদ, এটার মূল কথাটা হলো আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের ভেতরে, অভ্যন্তরে আল্লাহ তাআলা বিরাজমান। তো কথাটা কেমন হলো? সাধারণভাবে যদি এটা বোঝা যায়, কেউ মনে করে যে আল্লাহ হলেন একজন, আবার তিনি নিরাকার। আমরা তো এটাই জানি আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার এটা বললেও একটা কঠিন বিভ্রান্তি তৈরি হয়। কারণ আল্লাহ কি আসলেই নিরাকার? এটা বড় প্রশ্ন। আল্লাহ যদি নিরাকারই হন, তাহলে জান্নাতে আল্লাহ তাআলাকে আমরা দেখব কি করে? বুখারী মুসলিম স্পষ্ট আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে জান্নাতে দেখতে পাবে ঠিক পূর্ণিমার রজনীতে চাঁদকে যেভাবে দেখতে পাও। তখন মহিউদ্দিন ইবনুল আরাবি এটার যে সহজ ব্যাখ্যাটা দিয়েছিলেন, সেই সহজ ব্যাখ্যাটাকেও আমরা জটিল করে ফেলেছি আমরা নিজেরা। সেই সহজ ব্যাখ্যাটা হলো এটা, তিনি বলেছেন যে দেখো মিয়ারা, আল্লাহর একটা হলো সত্তাগত দিক, আরেকটা হলো সিফাত, গুণাবলী। এখানে সত্তাগত দিক থেকে আল্লাহর অবস্থানকে বিচার করলে তোমরা ভুল করবে, ওখানে শিরক হয়ে যাবে। আর এখানে হলো আল্লাহর যে সিফাত, গুণাবলী, ওই গুণাবলীর একটা অংশ আমরা যেমন সাধারণে বলে থাকি কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এটা হাদিস কিনা এই প্রশ্নবাদ। এটা এই যে একটা সাধারণ কথা আউলিয়া কিরামদের মধ্যেও প্রচলিত আছে, জিকির আজকারের ক্ষেত্রে প্রচলিত আছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মানে মুমিনের কলব আল্লাহর আরশ, হোক বা না হোক, তার মানে আল্লাহ এখানে অবস্থান করেন। তো এটা কিভাবে? অর্থাৎ এখানে চিন্তা করলে আল্লাহ তাআলার অস্তিত্বটা অনুভব করা যায়। তার মানে ফিজিক্যালি না, এটা আল্লাহর সত্তাগত দিক থেকে না, এটা হলো একটা গুণের কল্পনা। ঠিক একইভাবে ওয়াহদাতুল উজুদটা হলো ওই পর্যায়ের। যদি ওইভাবে চিন্তা করা হয়, তাহলে শিরক বিদাতের সম্ভাবনা থাকে না। মহিউদ্দিন ইবনুল আরাবি বোঝাতে চেয়েছেন এইটা। আর ম্যাক্সিমাম মানুষ এটা না বুঝে বরং বুঝেছে মহিউদ্দিন ইবনুল আরাবি ওয়াহদাতুল উজুদের ব্যাখ্যা দিয়ে আমাদেরকে তো কাফির মুশরিক বানায় ফেললো। এর বিনিময়ে অন্য যারা ভিন্ন ঘরানার যারা, এরা ফতোয়া দিয়ে দিল মহিউদ্দিন ইবনুল আরাবি নিজেই কাফের। এই জিনিসটাই আসলে অনেকে ওই না বুঝে মহিউদ্দিন ইবনে আরাবিকে কাফের পর্যন্ত কয়েক বলেছে। জি, সেকেন্ড জি, আপনার কথাটাকে আরেকটু সহজভাবে আম জনতার জন্য আমি যেটা বলতে জি। চাই, যেখানে বিভ্রান্তির সুযোগ নেই। যেমন আল্লাহর সিফাতের ভিতরে এত জটিলগুলো বাদ দিয়ে, যেমন এই যে দয়া করা, জি। আমরা জীবে দয়া করি, মানুষের প্রতি দয়া করি। জি। একটা লোক রিকশায় থেকে পড়ে গেল, কষ্ট পেল, তাকে আমরা দৌড়ায় গিয়ে সেবা করলাম, হসপিটালে নিয়ে গেলাম, ওষুধ দিলাম, সে ভালো হলো। এই যে দয়াটা আল্লাহর একটা বিশেষ সিফাত, গুণ তো দয়া, ওটা মানুষের ভিতরে প্রকাশ পেল। এইভাবে যদি আমরা ওটাকে ব্যাখ্যা করি, তাহলে তো শিরক বিদআতেরও অস্তিত্ব থাকে না, ভুল বোঝাবুঝিও থাকে না, বরং আমরা এটা বুঝবো যে আল্লাহর গুণাবলীর কিছু কিছু দিক মানুষের ভেতরে আমরা পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম ডক্টর আতাউর রহমান মিরাজি স্যারের কাছ থেকে, ইসলামে ক্ষমার মাহাত্ম্য এবং সেই সাথে কোরআন এবং হাদিসের আলৌকিক কারামত, এবং সর্বশেষ শেখ মুহিউদ্দিন ইবনে আরাবির যে মতাদর্শ বা তার মতবাদ, রেখে যাওয়া মতবাদ, এবং সেটার উপরে বিশ্ববাসীর যে চিন্তা চেতনা ধারণা, সেটার উপরে তিনি আলোকপাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ক্ষমার যেই পরিমাণ রয়েছে, ক্ষমার যেই ব্যারিয়ার রয়েছে, সেটিকে যেন আমরা সংকীর্ণ না করে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ওয়াসিআ, গফুর, গফফার, তিনি ক্ষমাশীল, ক্ষমাকারী,
প্রচণ্ড পরিমাণ বিপদের মুহূর্তে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করবেন, আমরা তার বান্দা হয়ে আমাদের ক্ষমার যেই মাত্রা রয়েছে সেটিকে আমরা কেন কমাবো? আসুন আল্লাহর সিফাতে, আল্লাহর রঙে নিজেদেরকে রঙিন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজম।